বৃহস্পতিবার এম ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত করা হয় আগরতলা কলেজ টিলা এলাকায়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য একটাই, পরিবেশকে দূষণমুক্ত করা। আমরা যেন সঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারি, সার্বিকভাবে আমরা যেন পরিবেশকে সুন্দর করে রাখতে পারি। সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে গাছগুলিকে রক্ষা করা। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা আসবে। উদ্দেশ্যের মধ্যে একটাই, যে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করা, পরিবেশের ভারসাম্য করা, সেই অক্সিজেন আমরা যাতে গ্রহণ করতে পারি, সার্বিকভাবে পরিবেশকে সুরক্ষিত করা সম্পূর্ণ প্রয়োজন। তাদের প্রয়োজনে যত আমরা এগোচ্ছি, যত আমরা আমাদের রাজ্য, আমাদের শহর যত বেশি উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়ন তো কখনই ভাবে প্রয়োজনের সময় কাটিয়ে তত বেশি, সবচেয়ে বেশি যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সে হচ্ছে গাছ। আমরা যখন রাস্তা করি, আমরা যখন কোনো বড় পার্ক করি, কোথাও কোনো ফাউন্ডেশন দরকার হয়, কোনো কলেজ হোক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় হোক, বা যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে বড় কারখানা, আমরা সবচেয়ে বেশি আগে যে জিনিসটা হচ্ছে গাছ কাটা। কিছু করার প্রয়োজনীয় গাছ কাটতে হয়। কিন্তু পাশাপাশি আমাদের এই ফাউন্ডেশনের মধ্যে বিভিন্ন সামাজিক সংস্থা, সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আমরা কিন্তু পাশাপাশি যে গাছগুলি কাটা হবে তার বিনিময়ে বেশি পরিমাণ গাছ লাগানোর আমরা চেষ্টা করছি। সেক্ষেত্রে যেটা আপনি বলেছেন যে রাজবাবু, যে গাছ লাগানোর জন্য আর্থিক ভাড়া করে আমরা অঞ্চলে গাছ লাগাবো, সমাজে যারা যারা প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন, প্রত্যেকে এসেছেন যে পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষার তাগিদে আমরা অনুভব করে গেছি। কিন্তু পরবর্তী সময় আর্থিক গাছ লাগানোর পর গাছগুলি বাঁচছে কিনা বা রক্ষা করার দায়িত্ব কিন্তু যারা লাগবে তাদেরকে নিতে হবে।